এবং দীর্ঘ 15-16 বছর বিএনপির মতো একটা এত বৃহৎ দল, এত বিশাল দল, যারা রাজনৈতিক সাংগঠনিক কার্যক্রম চালাতে বাধাগ্রস্ত হয়েছে, সঠিকভাবে আমরা দলে যে কাজগুলো করার কথা ছিল, যে কার্যক্রমগুলো নেওয়ার কথা ছিল, সেগুলো আমরা করতে পারি না। বাধা উপেক্ষা করে অনেক কিছু করেছি, বাধা উপেক্ষা করে সংগ্রাম করেছি, রাস্তায় নেমেছি, জেলে গেছি, মৃত্যুবরণ করেছি, পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছি, জেলখানায় চিকিৎসা না পেয়ে মৃত্যুবরণ করেছি, 60-70 লক্ষ নেতাকর্মী মিথ্যা মামলার শিকার হয়েছে, পালিয়ে বেরিয়েছে। কিন্তু আমাদের সাংগঠনিক কার্যক্রম এই বড় দলে যেভাবে করার কথা ছিল সেটা আমরা করতে পারি না। আজকে আমাদের সামনে একটা বিশাল সুযোগ এসেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বৃহত্তম দল, এটাকে সাংগঠনিকভাবে, রাজনৈতিকভাবে তার শক্তিশালী অবস্থানে ফিরিয়ে নিয়ে যেতে হবে। এখন শেখ হাসিনা বিতাড়িত, আগামী দিনে বাংলাদেশের মানুষের নতুন স্বপ্ন, দেশ গড়ার স্বপ্ন। মানুষ কি চাচ্ছে? এখন নতুন প্রজন্ম কি চাচ্ছে? তারা চাচ্ছে দেশটা গড়তে হবে, দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ থাকতে হবে, যে গণতান্ত্রিক পরিবেশে দেশের সাধারণ মানুষ অংশগ্রহণ করতে পারে। দেশে একটি অর্থনৈতিক ব্যবস্থা থাকতে হবে, যে অর্থনৈতিক ব্যবস্থায় সাধারণ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করতে। বিএনপির নতুন স্লোগান হচ্ছে অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা। এই স্লোগান আগে শুনছেন? এটা বিএনপির স্লোগান। রাজনীতিকে গণতন্ত্রায়ন করা আর অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা, অর্থাৎ বাংলাদেশের সর্বস্তরের মানুষ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে, বাংলাদেশের উন্নয়নে সকলে অংশগ্রহণ করার জন্য সেই ব্যবস্থা আমরা করে দেব আগামী দিনে। অর্থাৎ ইংরেজিতে বলে ডেমোক্রেটাইজেশন অফ দি ইকোনমি, অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা। এটাকে আপনাদের স্লোগান হিসেবে মেম্বারশিপের সাথে সাথে বলবেন রাজনৈতিক গণতন্ত্র, অর্থনৈতিক গণতন্ত্র, এবং এই গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন। গণতন্ত্রের মাধ্যমে জীবনযাত্রার মানের উন্নয়ন আমরা উদাহরণ বিএনপির 91-96 সরকারে দেখিয়েছি, 2001-2007 দেখিয়েছি। আপনারা দেখেছেন কিভাবে কর্মসংস্থান বেড়েছে, কিভাবে প্রবৃদ্ধি বেড়েছে, কিভাবে রপ্তানি বেড়েছে। প্রত্যেকবার কিন্তু বিএনপির সময়, এগুলো কথাগুলো আমরা কোনোদিন বলি না আর কি, প্রত্যেকবার বিএনপির সময়। এই কথাগুলো জনসমক্ষে নিয়ে যেতে হবে এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য নতুন প্রজন্মকে সাথে নিয়ে আমাদের কাজের অংশ হিসেবে এই যে মেম্বারশিপ ড্রাইভের মধ্যে আমরা এটাকে অটোমেশনে নিয়ে যাচ্ছি। তার মানে হচ্ছে এটাকে ডিজিটালাইজ করতেছি আমরা। হ্যাঁ, ডিজিটালাইজ, ওই শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ না, এটা সত্যি সত্যি ডিজিটাল ওয়ার্ল্ডে আমরা ঢুকতেছি। এখন বিএনপি ডিজিটাল ওয়ার্ল্ডে ঢুকতেছে। এই মেম্বারশিপের মাধ্যমে আপনারা সেটা প্রমাণ পাবেন। একটা অ্যাপস হয়েছে, অ্যাপস কজনে বুঝেন দেখে বলুন তো, হাত তুলুন তো। অ্যাপস আচ্ছা, অনেকে জানি, ঠিক আছে, গুড। তাহলে এটাকে এখন বাড়াতে হবে আমাদেরকে, ঠিক আছে? এই অ্যাপস আপনাদের সকলের ফোনে থাকবে। অ্যাপস, বিএনপির অ্যাপস, প্রত্যেকটি বিএনপির নেতা কর্মী যারা সদস্য হচ্ছেন সকলের টেলিফোনের মধ্যে থাকবে। অর্থাৎ বিএনপির যত কার্যক্রম আমি প্রত্যেকদিন জানতে পারবো। ওই মাইকিং করতে হবে না, ওই পোস্ট করতে হবে না, টেলিফোন করে বলতে হবে না কালকে এই প্রোগ্রাম, পরশু কিচ্ছু বলতে হবে না। খালি অ্যাপসটা ঘুম থেকে উঠে দেখবেন, প্রত্যেকদিন ঘুম থেকে উঠে অ্যাপসটা দেখবেন। বিএনপির দেশীয় কার্যক্রম, বিএনপির স্থানীয় কার্যক্রম, সভা ইত্যাদি সব কিছু আপনার অ্যাপসের মধ্যে চলে আসবে।
কার্যক্রম বিএনপি হাতে নিয়েছে নতুন প্রজন্ম এবং আমাদের মতো যারা নতুন প্রজন্ম নই, কিন্তু আমাকে তো এইটাতে আমাকে ঢুকতে হবে, এটার বাইরে থাকার কোনো সুযোগ নাই।